পুরুলিয়া জেলায় অবস্থিত মায়াপুর, যার নামের মধ্যেই আছে মায়া, যেখান থেকে জন্ম নেয় ভক্তির মায়া, ভগবানের প্রতি ভক্তি আর ভালোবাসার মায়া। আর তার জন্ম দেয় ইস্কন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যা বৈষ্ণব সম্প্রদায়ের অংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এইদিকে তো আমি স্নান টান করে একদম রেডি, আর মাম্মাম গেছে স্নানে, ও স্নান করে রেডি হোক। শুভ তো এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ আমাদের গাড়ি 8টায় বলা আছে। তো এবার ল্যাদ খেতে 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 তারপরে উঠবে। তো আমি এদিকে রেডি সেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আমরা মায়াপুর বহু দিন আগে গেছিলাম, সেই লকডাউনের আগে আমার মনে আছে। তাও আমি, আমার বোন, মাম্মাম এই 3 জনে মিলে গেছিলাম। আর সুব্রতর সাথে যাওয়া হয়নি অনেক কাল। তো একদম আমাদের বাড়ির থেকে যে খুব দূরে তাও না, আবার খুব কাছে তাও না। তো গেলে যাওয়া যেতেই পারে, বাট ওই আর হয়ে ওঠে না সময়। কোথাওই তো সেরকমভাবে যাওয়া হয় না। বিজনেস যারা করে তারা তো জানোই যে সব সময় এদিক ওদিক ছোটা সম্ভব না, খুব ছুটি ছাটা নিয়ে তারপরে বেরোতে হয়। তো আজকে ট্রিপে আমার বোন, বুনাই এদের যাওয়ারও কথা ছিল বলতে এই ট্যুরটাই শীতকালে করার কথা ছিল। তো এখনও তো শীতকাল আসতে অনেকটা দেরি, তারপর মাম্মামের এক্সাম চলে আসবে, তখন হবে না। তো ভাবলাম যে না, এখন একবার করেই আসি, তারপর মাম্মামের এক্সাম হয়ে যাওয়ার পর সবাই মিলে তখন আরেকবার করা যাবে। ঘুম ভেঙে গেছে ছানাপূর্ণাদের, ভাবছে মা কোথায় যাচ্ছে, সব ঘুম থেকে উঠে পড়েছে। তো এই এখন বাজে প্রায় 9টা। এতক্ষণে আমাদের সেই রত্ন আমাদের সবে এসেছে। তোর কি প্রত্যেকবারই এরকম লেট হয় রে? হ্যাঁ, আমরা ঘুরতে গেলে তোমার টায়ার খারাপ হয়ে যায় নাকি? মানে 7টার থেকে, আমি তো অলরেডি 6টায় ঘুম থেকে উঠে পড়েছি। 6টার থেকে রেডি হতে হতে প্রায় 7টা বাজে। 7টার সময় রেডি হয়ে আবার যে যার মতন ঘুমিয়ে পড়েছি। সৌমিত্রর আমাদের গাড়ির চাকা লিক একবার এরকম হয়, আর একবার হয় দেরি হয়ে গেছে, রাত্রে যাওয়া ছিল এক জায়গায়, তো সেখান থেকে ফিরতে লেট হয়ে গেছে। কত রকমের এক্সকিউজ থাকে। তো যাই হোক, গনু বাবাকে নিয়ে জার্নি স্টার্ট। এদিকে আকাশের পরিস্থিতি তো খুবই খারাপ, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে ভাব। এবার এখন তো 9টা বেজে গেছে, অলরেডি রোদ উঠে যাওয়ার কথা, কিন্তু সেই ভাবটা নেই। দেখা যাক কি হয়। এদিকে সব বাজার বসেছে, আর বাজারে সব ভিড়। এই এবার আমরা ধরছি হাইওয়ে। ডান সাইডে চলে গেল কলকাতার দিক, আর বা সাইড কৃষ্ণনগর। বেশি টাইম লাগার কথা না, কারণ এখন রাস্তা তো পুরো একদম তেলের মতো ঝা চকচকে রাস্তা, হই হই করে যাওয়ার বিষয়। এবার দেখা যাক কতক্ষণ লাগে। আর আমরা বেরিয়েছি তো চাকদার ফরেস্ট অফিস পায়রাডাঙ্গার থেকে, তো বেশিক্ষণ লাগার কথা না। তো যাই হোক, আর এদিকে আজকে এই ফার্স্ট ফ্রন্ট সিটে বসে আমি, আর ব্যাক সিটে চলে গেছে সুব্রত, শুধুমাত্র মানে কিছু বিশেষ ফুটেজ নেওয়ার জন্য। যাই হোক, অসুবিধা মনে একটু হচ্ছেই, কিন্তু কিছু করার নেই। তো চলো সামনে একটু চাটা খাওয়ার জন্য আবার একটু দাঁড়াবো, অনেকটা পর, এই সবে জাস্ট বেরোলাম তো, দাঁড়াবো তো বটে। আর এদিকে রাস্তা যা হয়েছে পুরো মানে মারাত্মক। শুধুমাত্র এদিকে আসা হয় মাম্মামের স্কুলের জন্য, তো সেরকম ভাবে খুব একটা আসা হয় না, বেশিরভাগ সময়ই চাকদায় যাওয়া হয়। তো এদিকে ব্রিজের পুরো একদম ঝাঁকানাকা পরিস্থিতি। এই এখন ফার্স্ট ঢুকলাম হচ্ছে পাম্প। এদিকে সুব্রত ঘুম এখনো ভাঙেনি, মানে এখনো তো সেরকম ভাবে সকাল হয়নি তার কাছে, তো মুডটা খুব একটা ঝাঁকানাকা নেই। তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে,
তো যাই হোক, বৃষ্টি মানে এখানে রাস্তাঘাট ভিজে ছিল, বাট এখন আবার দেখছি মানে পুরো স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। এবার এই বৃষ্টি কতদূর কি হবে সেটাও একটা ভাবার বিষয়। এবার প্রত্যেক বাড়ি কোথাও না কোথাও যখনই বেরোবো, যেদিকেই যাই না কেন, বৃষ্টি পেছনে থাকবেই। বৃষ্টিতে মানে একদম পুরো ম্যাচেকার করে দেয় সবকিছু, বিয়ে বাড়ি বলো আর যেখানেই যাই না কেন। সুব্রতার মাম্মাম তো গাড়িতে বসে, মাম্মামের তো আনন্দের সীমা নেই। এবার অনেকটা আসার পর মানে ফুলিয়া টুলিয়া সব ক্রস করে গেছি, তারপরে এখন আবার একটু দাঁড়ালাম, কারণ এখন একটু আমাদের চা ব্রেক চলছে। এবার যেহেতু সে পেছন দিকে বসে আছে মানে সুব্রত, ওর জন্য চা খাওয়ানোর দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে। আর সৌমিত্র এখানে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে চায়ের, তো চাটা নিয়ে খেয়ে দে তারপর গাড়ি চালাবো। দুটো লেস সবুজ, হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। আর এই বেরিয়ে মাটির ভাড়ে চা খাওয়ার একটা মজাই আলাদা। এদিকে আবার মাম্মাম নেমে পড়েছে চা খাওয়ার জন্য। তুই চা খাবি, গায়ের মধ্যে ফেলিস না আবার। চাটা খেয়ে আবার যাত্রা শুরু করলাম। মানে আমাদের এখান থেকে তো খুব একটা দূর না, তাই রিল্যাক্সে মানে যাওয়ার চেষ্টা আর কি। তো তাও মোটামুটি এখন আর কটার সময় পৌঁছাবো সমুদ্র? ও আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এবার গিয়ে আবার রুম বুক আছে, পাবো কি পাবো না সেই সব আবার দেখতে হবে। তো যাই হোক, চলো দেখি আর কতক্ষণ লাগে। এইখানে আবার দেখো নিচু এমনিতেই, তার মধ্যে আবার জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। রেল লাইন ক্রস করলাম। এটা কোন রেল লাইন সমুদ্র? ওই কৃষ্ণগড়, এটা হচ্ছে লালগোলা। ও লালগোলা, আচ্ছা আচ্ছা। আর এদিক দিয়ে তো অবশেষে চলে এসেছি এখানে। এখন গাড়ি পার্কিং করি, তারপরে দেখি ভেতরে কোথায় কি ব্যবস্থা। তো অবশেষে এসে পৌঁছালাম। আর ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো দেখতে এত ভালো লাগছে। যাবো একটু পরে সামনাসামনি। আমাদের পাক্কা 1 ঘন্টার মতো লাগলো। আর একটু আগে আসা যেত যদি গাড়ির স্পিডটা আরও বেশি থাকতো। তো ঠিক আছে, ঠিকঠাক একদম 1 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি। তো এখন আগে যাই, গিয়ে ঘর টরের কী ব্যবস্থা করা যায় বা পাওয়া যায় নাকি আগে সেটা আগে দেখি। চলো। আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো এখানে অর্ডার দেওয়া হলো। কি অর্ডার দিলে জানো? ও পরোটা, ছোলার বাটোরা দিয়ে দেখি কি আইটেমটা আসে আগে। মানে এখানে তো সবই নিরামিষ। রুমটা আমরা পরে বুক করার কথা ভাবছি, মানে পরে বলতে আগে খাওয়া দাওয়াটা করিনি, পেট পুজোটা করিনি আগে। তো এখানে তো ছোলা বাটুরা দিয়েই দিয়েছে, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সমুদ্র আসুক, তারপর ওরা খেয়ে নিক, তারপর আমি খাবো। ছোলা বাটুরা এই এত বড় দুটো পিস দিয়েছে, 35 টাকা করে নিচ্ছে।
ব্রেকফাস্ট করে বেরিয়ে তারপরে মানে রুম খুঁজতে গিয়ে আমাদের মাথা পুরো বনবন করে ঘুরছে, আর এখন ভালো গরম আছে। তো ভাবলাম এদিক ওদিক একটু ঘুরি, আগে ঘুরে তারপরে একটু সাইট সিনটা করে আসি। এবার যাকে নিয়ে এসেছি সে তো মানে মারাত্মক কন্ডিশন, তার সে যে কী করবে বুঝে উঠতে পারছে না। তো আর ভেতরের এলাকাটা তো পুরোই মানে কি বলবো, বাইরে আর ভেতরে দুটো পুরোই ডিফারেন্স পুরো। কুপন কেটে ফেললাম গদা ভবনের, পার হেড হচ্ছে 80 টাকা করে, 4 জনের 320 টাকা নিল। আর খাওয়ার টাইম হচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে যেতে বললো। খাওয়ার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়ার চিন্তা করতে হবে না। এখন একটু বাইরে যাবো, দেখি টোটো রিজার্ভ করে একটু সাইট সিন করা যায় কিনা। কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, মানে গরমে খুবই গরম লাগছে। তাও এসে যখন ঘুরতে কষ্ট তো করতেই হবে। আর এই বড় মন্দিরের কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি। দেখো ওই সাইডগুলো এখনো টাইলস বসানো হয়নি, অনেক কাজ বাকি আছে, এখনো ভেতরে যাওয়া হয়নি আমাদের। তো এখন বেরোই একটু এদিক ওদিক সাইট সিন করতে। এদিকে এই গদা ভবনের সামনে প্রচুর এরকম ড্রেসের দোকান, গোপী ড্রেস বিক্রি হচ্ছে। দেখি মামামকে একটা স্কার্ট কিনে দেওয়া যায় নাকি। স্কার্টগুলো বেশ ভালোই লাগছে, স্কার্টগুলো, এগুলো প্যান্ট। এই স্কার্টটা খুব সুন্দর, বেশ সুন্দর, কিন্তু এই নিচে এত ঝালর। হ্যাঁ, এই স্কার্টগুলোর প্রাইস কি আছে প্রভু? এই যে 1200 পুরো সেট, সেট ছাড়া সিঙ্গেল নেই না? আমি বলছি সিঙ্গেল এরকম এরকম সিঙ্গেল হবে না, মানে গোপী ড্রেস যেরকম হয়। আবার নিচে সিঙ্গেলটা চাইছিলাম, এখানে পুরো টোটাল গোপী ড্রেস, কিন্তু গোপী ড্রেস পুরো সেটটা আমাদের দরকার নেই, শুধু ভাবছিলাম স্কার্টটা যদি হতো। স্কার্ট হবে না, শুধু সিঙ্গেল। আর এদিকে হচ্ছে এইরকম বেড়ার ঘর, এখানেও সব ঘরের, ও এখানে সব বুকিং চলছে ঘরের বেড়ার। বেশ সুন্দর না দেখতে। এদিকের এই মন্দিরের দিক থেকে বাঁদিকে গলি দিয়ে এসে ওই মার্কেটের দোকানগুলোর অপোজিটের গলিতেই। আমরা যখন আগে এসেছিলাম তখন লোকজন, এত পরিমাণে লোকজন ছিল না, এখন যে হারে লোকজন দেখছে। মানে আগে শীতকালে একটু বেশি লোকজন হতো, ঘুরতে ঘুরতে আসতো, বাট এখন তো পুরো একদম ভর্তি প্যাকড আপ। মানে রুম পাওয়া বিপদ হয়ে দাঁড়িয়েছে, রুমই পাওয়া যাচ্ছে না। আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো মানে মারাত্মক লেভেলের চার্জ চাইছে। এবার আমরা তো থাকবোই না সেখানে, শুধু শুধু ফালতু 4000 5000 টাকা দিয়ে নিয়ে কোনো লাভই নেই। আর এদিকে এত বড় বড় লাড্ডু বিক্রি হচ্ছে, দেখো, ইয়া পাড়া পাড়া। আমরা সাইট সিনে বেরিয়েছিলাম যে সাইট সিন করবো, বাট এত পরিমাণে গরম, এত গরম, মামামেরও কষ্ট হচ্ছে আর সুব্রতও পাচ্ছে না। তারপরে কোথাও কোনো রুম না পেয়ে, সুখী মানুষ গরমে একদম, তো কোথাও কোনো রুম না পেয়ে একটা মানে আগে আসলাম যে দেখি পাওয়া যায় কিনা, নামহট্টতে চলে আসলাম পাওয়া যায় কিনা। তো নামহট্টতে নতুন এদের বিল্ডিংটা হয়েছে, এত সুন্দর, মানে আমি রুমটা পরে দেখাচ্ছি। আগে যাচ্ছি গাড়িতে আমাদের ব্যাগটা নিতে, আগে সাইট সিন করবো বলে বেরিয়েছি বলে ব্যাগটা ওখানেই রেখে বেরিয়েছিলাম। তো ব্যাগটা নিয়ে আসি, তারপর তোমাদের রুমটা দেখাচ্ছি। আর এই জায়গাটা জাস্ট দেখো কি দারুণ। আর এদিকে নামহট্টের এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো জুতোর শাড়ি দেখে বুঝতে পারছো কত পরিমাণে ভিড়, ওদিকে সব লাইন পড়ে গেছে। এদিকে একটা আইসক্রিম নিয়ে নিক আগে, যা মারাত্মক গরম না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এখানে বলছিল যে আজকে এই কাউন্টারটায় আর কি, আজকে নৌকা বিহারে মানে গঙ্গা এদের আরতির একটা বিশেষ ইয়ে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে নৌকায় গঙ্গা আরতি, তো ওটা করবে 5টার থেকে। এবার দেখা যাক, খাওয়া দাওয়া হোক তারপর। মানে এত গরম লাগছে, ভাবছি এখন শীতকালে আসলেই বোধহয় ভালো হতো।
সোজা গেলে 40 টাকার মহাপ্রসাদ। আর আমরা এখন যাব এদিকে, কারণ আমাদের গাড়ি পার্কিংয়ের ওখানে যেতে হবে, ওখান থেকে ব্যাগটা নিতে হবে। দেখি এত মারাত্মক গরম, এত মারাত্মক গরম, মানে একটু আগে পর্যন্ত মারাত্মক গরমই লাগছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে, মানে মেঘলা হয়েছে। মাঝখান থেকে আমাদের সাইট সিনটাই মনে হয় ক্যান্সেল হয়ে গেল। এবার বিকেলে ওই গঙ্গা আরতি দেখতে যাওয়া হবে কি না সেটারও কোনো গ্যারেন্টি বুঝতে পারছি না। মানে সুব্রত যেহেতু একটা রুম পেয়ে গেছে, বেড পেয়ে গেছে, ব্যাস এবার ফুল রিল্যাক্স হয়ে গেছে। এবার ও তো আবার স্নান করেও আসেনি, সকালে ফ্রেশ হয়েছে বাট স্নান করেনি। এখন ওর টাওয়াল ফল সব নিয়ে এসেছি, এখন স্নান করবে, স্নান টান করে তারপরে আমিও আরেকবার করবো স্নান, নাহলে ভালো লাগবে না শরীর। তারপরে যাবো খেতে। এদিকটা অ্যাকচুয়ালি এত বড় এরিয়া, মানে কোন দিক থেকে কোন দিকে রাস্তা পুরো ভুলে গেছি। মানে যেহেতু এদিকে মন্দিরের পেছন দিকটা এসেছি, ব্যাস আর চিনতেই পারছি না। তো অবশেষে আর কি করবো, কারণ টোটো ভাড়া করলাম, এখন টোটো করে ওই গাড়ি পার্কিংয়ের ওখানটা যাবো। বাবা গুতাচ্ছে না। স্নান টান করে সব ফ্রেশ হলাম, এখন গদা ভবনের সামনে চলে এসেছি। আর মানে আমরা তিনজন তো চলেই এসেছি, ওই দিক থেকে সৌমিত্রও আসবে। এখন দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা, এখন ঢুকতে পারবো নাকি লাইন দিতে হবে। যা মানুষের চাপ, প্রচুর ভিড়, প্রচুর। এই আসলাম আমরা, কত বড় এরিয়া। এখন আবার ওই সিটের বন্দোবস্ত করেছে, মানে আমরা যখন আগে এসেছিলাম তখন সবাই নর্মালি নিচে বসে খেত। তো এদিকে মোটামুটি সব কিছুই আছে, ভাত আছে, ডাল আছে, পনির আলুর তরকারি আছে, চাটনি আছে, এখানে আলু আর পটলের হয়তো একটা তরকারি, সাথে রুটি আছে। আর এটা মানে রুটিটা নিতে চাইনি, কট করে দিয়ে দিয়েছে, সাথে একটা ভাজা আছে। এদিকে এদের এত রান্নাবাড়ির জন্য কাঠের পুরো স্তূপাকার করে রেখেছে, প্রত্যেক দিনের এত রান্নাবাড়ি। এই খাওয়া দাওয়া করে অবস্থা দেখো মুখটার, মানে ঘোরা তো না হয়ে গেছে, মনে হচ্ছে পানিশমেন্ট। কি তাই? পানিশমেন্টের মতো হয়ে গেছে কেসটা। তোরও ভাই মামা? এখন কোন দিকে যাচ্ছি প্রভু? আচ্ছা, গোশালা। এই হচ্ছে গোশালা। তো দেখি যাই ভেতরে। এখান থেকে ভাবছি আজকে একটা ঘি নেব। ঘি নেবে? ক্ষীর? ক্ষীর দেখা যাক। এখান থেকে ছোট ক্ষীর কেনা হলো, দেখি কেমন খেতে। আর ঘিয়ের ডাব্বা তো বড় বড়, দেখি ছোট ডাব্বা থাকলে তাহলে নেব। 50 টাকা একটা ঘিয়ের ভার, ওই যে 100 গ্রাম 50 টাকা। কেমন খেতে? ভালো? দইয়ের মতো। হ্যাঁ, কি কিউট কিউট বেবিরা সব বসে আছে। আলে বাবা, এগুলোর আগে নাম ঠাম লেখা থাকতো, এখন আর নাম ধাম দেখছি না। কত গরু। তো ঝটাপট ঘোরা হয়ে গেল গোশালা, কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে ঘুরে টুরে নিলাম। আর একটা ঘিয়ের শিশিও নিয়েছি, তবে সেটা আমাদের জন্য না, বোনের জন্য। এদিকে সুব্রত আর মামাম তো পুরো নাক ডেকে ঘুমাচ্ছে। তা আমার তো আর ভালো লাগছে না ঘরে, মানে এখানে কি ঘুমোতে এসেছি বলো, মানে বাড়িতেও তো ঘুমানো যাবে, তাই এদেরকে আর কীভাবে বোঝাবো। তাই এদেরকে আর ডাকিনি, এরা ঘুমাক। আমি বেরিয়ে পড়েছি একটু এদিক ওদিক ঘুরি। বিকেলের যে কীর্তনগুলো বেরোয়, তো সেগুলো মিস করে যাব এখন না বেরোলে। আর আমরা যেই রুমে আছি, তোমাদের তো এখনও রুম দেখানো হয়নি, তো যাই হোক, যেই রুমে আছি সেই রুম থেকে বেরিয়ে এই ব্যালকনি দিয়ে এই বড় মন্দিরটা পুরো দেখা যায়। আর এখান দিয়ে কি ফুরফুরে হাওয়া,
কত মানুষজন এরকম ফাঁকা ফাঁকা জায়গায় গাছ টাছ দেখে গাছের ছায়ায় বসে আছে। এখন অবশ্য বিকেল হয়ে গেছে, কোনো রোদ কোনো কিছু নেই, তো সব বসে হাওয়া খাচ্ছে। এতক্ষণ পর এই আসল মন্দির, মানে আসল বলতে পুরনো মন্দিরের সামনে আসলাম। মানে সেই সকাল থেকে এসে আর এদিকে আসা হয়নি। এখন দর্শন করতে পারবো কিনা জানি না, মানে যেহেতু ফোন নিয়ে এসেছি, মাম্মাম সামনে থাকলে মাম্মামের কাছে ফোন দিয়ে যাওয়া যেত। তো মাম্মাম আর সুব্রত আসলে একবারেই দর্শন করব। এদিকে তো আসলাম, এখন বাজে প্রায় 5:30। সুব্রতকে ডাকতে এসেছি, তো একবারেই চলো, তোমাদেরকে তো তখন বলেছি যে রুমটা দেখাবো, তো দেখানো হয়নি, তো চলো চট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে নতুন নামহট্টের বিল্ডিংয়ের দোতলায় 231 নম্বর রুম, ঠিক আছে? একদম সিম্পল। এই হচ্ছে রুম, এই এদিকে দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড, এখানে দুজনও শোয়া যাবে, ওখানেও দুজন শোয়া যাবে, আর খুব হেভি ওয়েট হলে একজন। আর হচ্ছে এই হচ্ছে রুম, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক। তো এই সুব্রতর ঘুমটুম হয়েছে তো ঠিকঠাক, একদম পুরোপুরি ঠিক আছে। চলো, তো লাস্ট ফিনিশিং, টাটা টাটা। এখন যাব পুরনো মন্দিরের ওখানে, একটু পরেই মনে হয় আরতি শুরু হয়ে যাবে, তো আরতিটা দেখে তারপর আমাদের গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার পালা। তো যাই, একটুখানি সময়ও তো লাগবে, একটু ঠাকুর দর্শন করবো। তো এবার ব্যাগ প্যাট্রাগুলো যে আবার কোথায় রাখি, এই রাখতে আবার গাড়িতে যেতে হয় নাকি তার নেই ঠিক। লাস্ট ফিনিশিং যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সুব্রতকে, সেটাও পালন করতে পারিনি। এই চাবিটা এখন নিয়ে চলে যাচ্ছিল, কি কেলেঙ্কারি, এখন চাবিটা দিয়ে আসতে হবে। যাবো বলে এসে বসলাম মাঠে, এত হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা যদি সকালে থাকতো না দারুণ হতো, যদি এরকম ওয়েদারটা সকালে থাকতো। মারাত্মক গরম ছিল আজকে, আর এখন বেশ ভালো লাগছে, যেতে ইচ্ছা করছে না এখান থেকে। যাওয়ার সময় ওয়েদারটা জাস্ট দেখো, মানে পুরো দেখার মতো। আর এই এখনকার ওয়েদারটা বেশ ভালো, হ্যাঁ সারাদিনের পর। আর এই যে মন্দিরের মাথায় মেঘ পুরো ভর্তি হয়ে রয়েছে, কখন যে বৃষ্টি নামবে ভগবানই জানে। আমরা কখন থেকে ভাবছি মন্দিরে যাব, বাট এত হাওয়া আর ওয়েদারটা এত ভালো লাগছে না, উঠতেই ইচ্ছা করছে না। মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যেখানেই ঘুরতে যাও না কেন, লাস্টে যাওয়ার সময়টা কিন্তু খুবই আরামদায়ক, খুবই রিল্যাক্সেবল হয়, মানে যাতে আবার পরের বার আবার আসার ইচ্ছাটা থাকে। তো সেটাই আর কি হচ্ছে আমাদের সাথে। তবুও যাই হোক, এখন 6:10 বেজে গেছে, এখন গুটি গুটি পায়ে যেতে হবে মন্দিরে, পুজো দেখে তারপর বেরোনোর পালা।
এই এখন এখানে জুতো ফোন সব জমা দিয়ে তারপরে যেতে হবে মন্দিরে। তো এই মন্দির থেকে সোজা এসে একদম বাঁ সাইডে পড়বে এই জুতো রাখার জায়গা। সন্ধ্যাটা কেমন কাটলো? সকালে যে কষ্টটা, কষ্ট বলতে দুপুরবেলা খুব কষ্ট হয়েছে কারণ প্রচন্ড রোদ ছিল, কিন্তু হাওয়া ছিল না। বিকালে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর ওয়েদার, মনে হয় আরো কিছুক্ষণ থাকি এরকম মনে হচ্ছে। সত্যি তাই। আর দর্শনটা কেমন হয়েছে সেটা বলো। দর্শনটা দারুণ হয়েছে, একদম মন শান্তি হয়ে গেছে পুরো, একদম প্রপার, একদম সব ঠিকঠাক হয়েছে। মোটামুটি ভগবানের দর্শন হওয়ার পর সারা দিনের যে ক্লান্তি, যে কষ্ট, সেটা কেটে গেছে, এক চুলও নেই। মানে এত দারুণ দর্শন হয়েছে। আবার মোটামুটি অনেকদিন এই দর্শনের মানে যে এনার্জিটা পেলাম, আবার অনেকদিন টানতে পারবো সংসার জীবনটাকে। তো যাই হোক, এখন একটু যাই। সৌমিত্র ওখানে অস্থির হয়ে গেছে, আর থাকা যাবে না, সময় দান দান করে তো চলে গেল। তো এবার এই যে এদিকে এবার মায়াপুরের লাস্ট যেটা খাওয়ার সেটা হচ্ছে ফুচকা। দেখা যাক এখানকার ফুচকাটা কেমন খেতে। এদিকে আমরা চলে এসেছি প্রায় শান্তিপুর। আর শান্তিপুরের এই চায়ের দোকানটা অনেক দিন ধরে আমাদের এই চায়ের দোকানে চা খেতে আসার মানে কথা ছিল, বাট হয়ে গেল আজকে। তো এখানে দাঁড়িয়েছি, একটু চাটা খেয়ে তারপর যাবো। ও সৌমিত্র তো চা নিয়ে চলে এসেছে আমাদের সৌমিত্র বাবা। এ নাও চা, নাও চা ধরো বাবা। সৌমিত্র চা দাও। চাটা ভালোই লাগলো খেতে না? দারুন। কোন দিকে তাকিয়ে বলছিস? আকাশের দিকে তাকিয়ে। হ্যাঁ, আমার রিফ্লেকশনটা আয়নায় হচ্ছে, তো আমি দেখছি কেমন লাগছে। তো এই অবশেষে আসলাম, এখন বাজে প্রায় 9টা 5। একটু রিল্যাক্সেই এসেছি, মানে খুব জোরে গাড়ি চালিয়ে আসা হয়নি, নাহলে অনেক আগেই চলে আসতাম। এই যে আমাদের ছানা পোনা দেখো, নাদু চোদু নো 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 নো। এদিকে বাড়ি তো আসলাম প্রায় তখন 9টা 9:30 বাজে। আর তারপরে যে যুদ্ধ লেগেছে, যুদ্ধ মিন্স কালকে হচ্ছে মামামের হঠাৎ করে আজকে একটা প্রজেক্টের সমস্ত দিয়ে দিয়েছে অনলাইনে। এখন তো সব অনলাইনেই সমস্ত কিছু। তো সেটা আবার কালকেই, মানে প্রজেক্টটা কালকেই লাগবে। বিভিন্ন রকমের ছবি আর কি। এই যে লিখতে দেয়নি, এই তো কপাল ভালো, মানে আমার পক্ষে আজকে সম্ভবই না যে সমস্ত কিছু লিখে রেডি করে দেওয়া। তো মামা বাবার ওদিকে সমস্ত পড়ার যা যা যাবতীয় সব কিছু ঠিকঠাক করছে। আমি আবার বেরোলাম, বেরিয়ে যে সমস্ত ছবিগুলো লাগবে সেই ছবিগুলো প্রিন্ট আউট করে নিয়ে আসলাম। বাড়িতে এসে ডিম সিদ্ধ বসালাম রাত্রে খাওয়ার। আর কালকে আবার মামামের টিফিনের জন্য সমস্ত কিছু কিনে কাটে রাখলাম, যে কালকে সকালে আবার টিফিন করে দিতে হবে। এখন শরীরে জাস্ট আর দিচ্ছে না। আর অন্যদিকে তো সুব্রতর শরীরটাও খুব খারাপ হয়ে গেছে। সুব্রতর শরীর সকাল থেকেই খারাপই ছিল, মানে যখন যাব আমরা তখন থেকে মোটামুটি খারাপই ছিল। মাথা তুলতে পারছে না, মাথা ঘোরাচ্ছে। এবার যেহেতু সব কিছু রেডি, গাড়িও চলে এসেছে, তো যেতেই হতো, কিছু করার ছিল না। তো রাত্রি হয়ে গেল, এখনো পর্যন্ত মাথা ঘোরানোটা কমেনি বলে আবার ওষুধ নিয়ে আসলাম। তো এখন মাথাটা একটু মা ওই কি যেন বলে, ভলিনি লাগাতে বললো। তো যাই হোক, এখন দেখা যাক ওষুধটা খেয়ে কতদূর কি হয়। ওরও কালকে মার্কেটে যাওয়ার কথা ছিল, তো সেগুলো সব ক্যান্সেল করা হলো। মানে শরীর যতক্ষণ না ঠিক হচ্ছে, আজকে সারাদিন মায়াপুরে ঘুরেছে বটে, কিন্তু শরীরটা খারাপ নিয়েই ঘুরেছে। তো যতক্ষণ না শরীর ঠিক হচ্ছে মার্কেটে যাওয়ার তো কোনো চান্স নেই। তো এদের মানে পেছনে ধুয়ো দিতে দিতেই আজকে আমার সারাটা দিন চলে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর এখন সবাইকে খেতে টেতে দেবো। সুব্রত ফ্রেশ হোক, এসে ফ্রেশ হয়নি, শুয়ে পড়েছিল। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর মায়াপুরের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।